আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ বান্দা মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে এই পরিমাণ সম্মানী হয় সে একজন ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। পথের ভিতরে সিদরাতুল মুনতাহার নামে একটা জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম থমকে গেলেন, থেমে গেলেন, স্টপ মেরে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল আপনি কেন সামনের দিকে অগ্রসর হচ্ছেন না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আজ পর্যন্ত যত আদেশ ছিল, যত মেসেজ ছিল, সকল মেসেজগুলো আমি এখান থেকে গ্রহণ করে আপনার নিকটে প্রেরণ করেছি। আজ পর্যন্ত আমি রব্বুল আলামিনের চেহারা দেখতে পারি নাই। এই সীমানা অতিক্রম করার অনুমতি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেন নাই। তাই আমি এই সীমানার চাইতে এই সীমানার থেকে চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি, আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। আপনি আপনার বন্ধুর দিদার পাওয়ার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতার চাইতেও সম্মানী, ফেরেশতার চাইতেও বেশি মর্যাদা দান করেছেন। কিন্তু দুনিয়ার ভিতরে আমরা মানুষ আমাদের বদনসিব, নিজেদের কপাল নিজেরা পোড়াই, নিজেদের নিকৃষ্ট আমরা নিজেরাই তৈরি করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, গাফিল যারা হবে তারা নিকৃষ্ট হবে, তারা এত পরিমাণ নিকৃষ্ট হবে জঙ্গলের প্রাণীর চাইতেও নিকৃষ্ট হবে। কিভাবে জঙ্গলের প্রাণীর চাইতেও নিকৃষ্ট হবে? ছোট্ট একটা মিসাল দিয়ে বুঝতে পারবেন। আপনি লক্ষ্য করে দেখবেন জঙ্গলের সবচাইতে নিকৃষ্ট প্রাণী যেটা একটা বাঘ এবং আরেকটা মিশ্র প্রাণী